আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রতি বছর ইংরাজি নববর্ষের প্রথম দিনে পালিত হয় কল্পতরু উৎসব। 1886 সালের 1 জানুয়ারি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন বলে মানা হয়। তারপর থেকেই কাশীপুর সহ বিভিন্ন জায়গায় এই দিন কল্পতরু উৎসব পালিত হয়। আর এবছর বাংলার 16ই পৌষ 1431 এবং ইংরাজির 1 জানুয়ারি 2025 বুধবার কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে কালী মন্দিরে কল্পতরু উৎসব ও পূজা অনুষ্ঠান সম্পন্ন হবে। আর এই শুভ দিনে অনেকের বাড়িতে বাড়িতেও ঠাকুরের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। তো আমি কিভাবে এই দিন পুজো করে থাকি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, তোমরা তো জানোই যে সামনেই আসছে কল্পতরু উৎসব। এদিন বিশেষত কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর কালী মন্দিরে কল্পতরু উৎসবের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। আর এই দিন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামীজির আমি কিভাবে বাড়িতে পুজো করি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো দেখো, আমি এখানে মা ভবতারিণীর যে আমার চিত্রপটটি আছে, আমি সারা বছরই এই মায়ের এই চিত্রপটে পুজো করি। তো আমি এই চিত্রপটটি আজকে নামিয়ে নিয়েছি। আর এখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব রয়েছেন, মা শারদা মা রয়েছেন এবং স্বামীজি রয়েছেন। ওনাদেরও আমি আমার ভিডিওর সুবিধার্থে এখানে নামিয়ে নিয়েছি, এই সিংহাসনের সামনে নামিয়ে নিয়েছি। তোমরা তো জানোই যে ওই ছোট্ট সিংহাসনে আমার সারা বছরই ঠাকুরকে রাখা থাকে, ওখানেই আমি পুজো করি। আজকে আমি যেহেতু ভিডিওটি করছি তো আমি এখানে আমার সুবিধার্থে নামিয়ে নিয়েছি ঠাকুরকে। তো চলো এখন সরাসরি পুজোয় চলে যাচ্ছি। পুজো শুরু করব। আমি নিজেকে একটু আচমন করে নিচ্ছি, হাতে গঙ্গা জল নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর আমি আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী সমস্ত কিছু পুজোর উপকরণ আগেই সাজিয়ে নিয়েছি সব কিছুতে। আর ঠাকুর ঘরে একটু করে গঙ্গা জল আমি ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা তো জানোই যে এই যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা শারদা মা এবং স্বামীজির এই মূর্তিগুলো আমার স্টোন ডাস্টের মূর্তি। তো আমি এই দিন কী করি, ঠাকুরের একটুখানি স্নান করিয়ে নিই, তারপর পুজোটা শুরু করি। তো এখন স্নানাভিষেকটা করাচ্ছি, সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই থালাটা আমি নামিয়ে নিয়েছি, এখানে আমি ঠাকুরের স্নানাভিষেক করাবো। তার আগে ধূপ আর প্রদীপটা আমি ধরিয়ে নিচ্ছি। জয় ঠাকুর, জয় মা। খালি পাত্রের মধ্যে ঠাকুরকে নামাতে নেই, তার জন্য আমি এখানে দেখো সাদা চন্দন আছে, সাদা চন্দন দিয়ে আমি পাত্রটার মধ্যে ওম চিহ্ন এঁকে নিচ্ছি। এবার এসো আমি ঠাকুরকে এখানে নামিয়ে নিই। জয় ঠাকুর। আমি একটি সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি। এখানে দেখো শুদ্ধ জল আছে, ঘটিটা আমি ভরে নিচ্ছি। গোলাপ জল,
বসাবো অগরু। ফুলের পাপড়ি দিয়ে দেবো জলটার মধ্যে। বন্ধুরা, এখানে ঘি আর মধু এই পাত্রটার মধ্যে আমার রাখা থাকে। আমি প্রত্যেকদিন বাবা মহাদেবকে যখন স্নান করাই তখন এই ঘি আর মধু মাখিয়ে স্নান করাই। তো সেই ঘি আর মধুই আমি ঠাকুরকে এবং মাকে এবং স্বামীজিকে একটু মাখিয়ে দিচ্ছি। জয় ঠাকুর, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বন্ধুরা, মনে করা হয় এই পবিত্র কল্পতরু উৎসবের দিনে যে যার মনোবাসনা নিয়ে ঠাকুরের কাছে পুজো করেন, মনোবাসনা জানায়, ঠাকুর তার মনোবাসনা পূরণ করেন। তো এই পবিত্র দিনে তোমরা সবাই যে যার মনোবাসনা নিয়ে ভক্তি ভরে ঠাকুরের পুজো করবে। দেখবে ঠাকুরের আশীর্বাদ তোমাদের মাথার উপরে বর্ষিত হবে। জয় মা। এই দিন তোমরা একটা পাত্রের মধ্যে পঞ্চামৃত বানিয়ে নিয়েও ঠাকুরের স্নানাভিষেকটা করিয়ে নিতে পারো। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু আর চিনি একটা জায়গায় মিশিয়ে নিয়ে সেটা দিয়েও ঠাকুরের স্নানাভিষেক করাতে পারো। অথবা এভাবে ঘি আর মধু মাখিয়ে নিয়েও সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেকটা করিয়ে নিতে পারো, যে যা সুবিধার্থে করবে। এইবার আমি ঠাকুরকে সুন্দরভাবে স্নানাভিষেকটা করিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে শ্রীরাম কৃষ্ণায় তে নমঃ। ওম নমো ভগবতে শ্রীরাম কৃষ্ণায় তে নমঃ। ওম নমো ভগবতে শ্রীরাম কৃষ্ণায় তে নমঃ। জয় মা শারদা দেবী নমো নমঃ। জয় মা শারদা মা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমার সুন্দর করে স্নানাভিষেক হয়ে গেল ঠাকুরের এবং মায়ের এবং স্বামীজির। এবার আমি এই জল থেকে ভালো করে তুলে নিয়ে পরিষ্কারভাবে মুছিয়ে নিয়ে এই কাপড়টা দিয়ে মুছিয়ে নিয়ে আমি সিংহাসনে তুলে দিচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার হাত জোড় করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববসঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এবার দেখো এখানে চন্দন আছে, আমি ভালো করে ঠাকুরকে এবার সাজিয়ে দেব। চন্দন পরিয়ে দিচ্ছি। এখানে মা ভবতারিণী মা রয়েছেন, ওনাকেও আমি চন্দন পরিয়ে দিলাম। জয় মা ভবতারিণী মা। জয় ঠাকুর রামকৃষ্ণ। এবার আমি ফুলের মালা পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণায়তে নমঃ। জয় মা শারদা। জয় স্বামীজি। এই তুলসী পাতা আমি সুন্দরভাবে চন্দন লাগিয়ে ঠাকুরের বুকে দেব। ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়তে নমো নমঃ। ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়তে নমঃ। ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়তে নমঃ। ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়তে নমঃ। জয় শ্রী শ্রী মা শারদা দেব্যই নমঃ। জয় স্বামীজি। জয় মা ভবতারিণী মা। এবার আমি মাকে একটু সিঁদুর পরিয়ে দেবো। তার আগে মা ভবতারিণী মায়ের ফটোতে আমি একটুখানি সিঁদুর পরিয়ে দিচ্ছি। জয় মা ভবতারিণী মা। আর মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি। জয় মা শারদা মা। মা। আর ওই সিঁদুরে আমি আমার শাখাতে একটু নিলাম। মা শাখা সিঁদুর নোয়া চির অক্ষয় করো।
বন্ধুরা, এবার আমি ঠাকুরের সামনে এবং মায়ের সামনে, স্বামীজির সামনে যে সমস্ত নৈবেদ্যগুলি সাজিয়েছি ওগুলি সাজিয়ে দেব সুন্দরভাবে, তারপর অঞ্জলি দেব। বন্ধুরা, তোমরা তো জানোই যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব জিলিপি খেতে অত্যন্ত পছন্দ করতেন, তাই আজকে আমি আমার সাধ্য মতো ওনার যে সমস্ত খাবারগুলি প্রিয় সেগুলি রাখার চেষ্টা করেছি, আর সেগুলি আমি ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছি। কালোজাম মিষ্টিও ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের অত্যন্ত প্রিয় ছিল। এবার আমি ঠাকুরের শ্রীচরণে এবং মায়ের চরণে এবং স্বামীজির চরণে একটু পুষ্পাঞ্জলি দিচ্ছি। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওম ঐং এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার মায়ের উদ্দেশ্যে বলবো, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয় সীতা প্রণমামি মুহুর্মুহ। জয় মা শারদা, জয় মা জগদ্ধাত্রী মা। এবার স্বামীজির উদ্দেশ্যে বলবো, ওম নমো শ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দায় সুরয়ে সচিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপতারিণে। জয় শ্রী স্বামী। এবার ঠাকুরের উদ্দেশ্যে আমি হাত জোর করে প্রণাম মন্ত্র বলছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠ বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় ঠাকুর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় ঠাকুর, জয় মা।